ভারপ্রাপ্ত নতুন সরকারের কাছে আজকে আমি একটা নতুন আবেদন নিয়ে হাজির হয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের রূপাহাগড়া ইকো পার্ক। রূপাহাগড়া এই যে ইকো পার্কটি 2003 সালে উদ্বোধন হয়েছিল। তো আমরা প্রত্যেকেই আমাদের ছোটোবেলার স্মৃতি চারণ করেছি, এখানে পিকনিকে এসেছি, ঘুরেছি ফিরেছি। তারপর থেকে মাওবাদীর আমলে পার্কটি অবস্থা খারাপ হয়ে যায়। তো মেদিনীপুর জেলার গড়বেতা 2 নম্বর ব্লকে গোয়ালতোড় থানার অন্তর্গত পাথরপাড়া 4 নম্বর অঞ্চলের রূপাহাগড়া গ্রামে যে ইকো পার্কটি নির্মাণ হয়েছিল সেটির আজকে অবস্থা দেখুন আপনারা সকলেই। একটা সময় মাওবাদী ঘাঁটি গেড়েছিল এই পার্কটিতে। আজ তার অবস্থা দেখুন। বিগত 15 বছর ধরে আমাদের যে সরকার ছিল তারা এই পার্কটি চাইলে পুনরুদ্ধার করতে পারত, কিন্তু করেনি তারা। তো আমার নতুন সরকারের কাছে এই আবেদন, যে দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতির ভিতরে রয়েছে, কত ঝোপঝাড় থেকে বেরিয়ে আসছি আমি। তো মাননীয় বিধায়ক বিমান মাহাতো বাবু, সম্মানীয় বিমান মাহাতো বাবু, আপনার কাছে আমার এই নিবেদন যে আমাদের এই এলাকায় যে পর্যটন কেন্দ্রটি রয়েছে মানে রূপাহাগড়া পার্কটি, এটি পুনরায় যেমন আবার নতুন উত্থান হয়, মানে এই পার্কটি যেমন উদ্ধার হয় আবার যেমন পুনরায় পর্যটন কেন্দ্র হিসাবে আমরা এইটাকে দেখতে পাই। কারণ আমাদের আশেপাশে কোথাও কোনো পর্যটন কেন্দ্র নেই। তো একটু শরীরটা গোলমালের কারণে আমার হয়তো কথাটা ঠিকভাবে সেরকম বেরোচ্ছে না, তবে আমার বলার কথা হলো একটাই, যে পুনরায় পার্কটি যাতে চালু হয়। এই যে দেখতে পাচ্ছেন যে খাঁচাটির মতো দেখাচ্ছে এই এরিয়াটিতে এক সময় টিয়া পাখি, খরগোশ, গিনিপিগ এছাড়াও বিভিন্ন ধরনের জীবজন্তু রাখা ছিল, যা আজ নেই। দেখতেই পাচ্ছেন একটা সময় এই জায়গাতে বিভিন্ন রকমের ফুলের চাষ করা হতো। দেখতে পাচ্ছেন পুরো সারি বাই সারি এরকম সোজা চলে গেছে সেই পাশ অব্দি। পর্যবেক্ষণের জন্য মানুষ ছিল, এখানে কাজ করত, কর্মী ছিল, কর্মী নিযুক্ত ছিল। গ্রামের মানুষ অনেকেই কাজ পেয়েছিল, আজ তারা কাজ ভালো। আর এই পাশটাতে দেখুন, এই যে এই পাশটা রয়েছে, এই পাশটাতে লোহার রেলিং দিয়ে থাকতো। এই যে এই পাশটা পুরোটা, তার ভিতরে হরিণ, নীলগাই, হরিণ জাতীয় আরও বিভিন্ন জীবজন্তু ছিল, যা এখন নেই। এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটি ছিল পিকনিক স্পট, দেখতেই পাচ্ছেন। আর ওই যে দেখতে পাচ্ছেন ওই যে শাল গাছের আকৃতির যে গড়ার মতো রয়েছে, ওটা ছিল টাইম কল, মানে যেটাতে সবসময় জল পড়তো। দেখতে পাচ্ছেন এই জায়গাটি ছিল গেস্ট হাউস, দেখতে পাচ্ছেন। আজ এখানে গরু, ছাগল, মোষ রাখা হয় গ্রামের লোকের। এই যে দেখতে পাচ্ছেন, যদিও বা রুমের ভিতরটা দেখাতে পাচ্ছি না, কারণ কেউ খসলা রেখেছে, কেউ আরও অন্যান্য জিনিস রেখেছে। আর ওই যে দেখতে পাচ্ছেন ওইগুলো ছিল অফিস রুম। ওই যে দেখুন এই সাইডে একটা অফিস রুম রয়েছে।
এই জায়গাটিতে ছিল ঝর্ণা। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি ছিল ঝর্ণা, আর তার পাশেই ছিল বাচ্চাদের আর কি খেলার জায়গা, যা বর্তমানে এখন আর কিছুই নেই। আর এই যে দেখতে পাচ্ছেন খেজুর রেখে বুঝেছি কুল কাটা পেরিয়ে যেতে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন কি পরিস্থিতির ভিতরে দিয়ে যাচ্ছি। গোটা একদিন স্কুলে আছে ভর্তি মাকড়সার জাল। মুখে মারি দিয়ে যাচ্ছে। এখানে কিছুটা তুলে খান। এই যে দেখতে পাচ্ছেন স্লিপার, ঠিক এই জায়গাটিতে বাচ্চারা খেলাধুলা করত, যা এখন ময়দানে পরিণত হয়েছে। আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে ছিল বিভিন্ন ধরনের গোলাপ ফুলের বাগান। এই স্থানটিতেও প্রচুর লোক কাজ করত। আর ওই যে দেখতে পাচ্ছেন বাড়িটি, ওইটা হচ্ছে ভিউ পয়েন্ট। ওখান থেকে বিভিন্ন ধরনের ভিউ উপভোগ করা যেত। আর এটি ছিল বাচ্চাদের খেলার জিনিস, মানে টাওয়ারের মতো ছিল আর কি। এটা এখন বর্তমানে ভেঙে গিয়েছে, ভেঙে গিয়ে এই অবস্থা দেখুন, দেখতে পাচ্ছেন। আর বাড়তি কিছু বলার নেই, খুবই কষ্টের ভিতরে এই জায়গাটা রয়েছে। তবুও এখনো কিছু মানুষ আসে, এসে ঘোরাঘুরি করে। অনেক বিয়ে বাড়ির হয়েছে এখানে। তো খুবই খারাপ লাগছে এই জায়গাটা এরকম দেখে, কারণ একটা সময় এই জায়গাটা আমরা কত আনন্দ ফুর্তি করেছি। এখনো মাঝে মধ্যে আসি, জায়গাটাকে বড় মিস করি, আগের দিনগুলোকে বড় মিস করি। তো যদি সেই দিনগুলো আরো ফিরিয়ে আনতে পারতেন তাহলে খুবই ভালো হতো। যাই হোক, আর কিছু কথা বাড়াচ্ছি না। তো দেখুন চেষ্টা করে, যদি নতুন সরকার আপনারা এসছেন তো কিছু করতে পারেন যদি এই জায়গাটাতে, তাহলে আরও কিছু মানুষ কাজ পেত, কিছু মানুষের ইয়ে হতো আর কি, উপকার হতো আর কি। আর অনেকেই আমাদের এলাকায় বেকারত্ব ভুগছে, তারা যদি কিছু কাজ পেত তার খুব ভালো হতো। ব্যাস, নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, জয় শ্রীরাম।